আরে কথা বলছেন না কেন? পয়সাটা একবার পাই, তোর সঙ্গে বেটা জীবনে কথা বলবে, কথা বলছেন না কেন? যে কোনো ভাবে এখন ঠান্ডা বেড়ে নে, ওর মাথায় হাত বুলিয়ে খালি পয়সাটা, তারপরে জীবনে তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কথা বলছেন না কেন? হ্যাঁ, কিছু বলেন না। কিলি ঝগড়া হয়েছে, কিলি হয়েছে, বাড়ি করবেন, পিলার পুঁতেছেন, এখন পিলারটা দেখা যাচ্ছে, যেখানে পুঁতেছেন দেখা যাচ্ছে পাশের বাড়ির লোক আপত্তি করছে, ঝগড়া মনোমালিন্য। তখন বললো, ও যখন আমাকে পিলার পুঁততে দেয় না, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে হবে না। বড় ছেলেটাকে বলে, এই বড় ছেলে, ও ছেলের সঙ্গে আর বন্ধুত্ব রাখবি না, ওদের ঘরে যাবি না। কথা বলছেন না কেন? এই ছোট ছেলেকে, ছোট ছেলে, ওদের বাড়িতে যাবি না, আর ও ছেলের সঙ্গে মিশবি না, সম্পর্ক শেষ, সম্পর্ক না 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 না, এই সম্পর্ক ছিন্ন করা নয়। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সম্পর্ক যদি কারোর সঙ্গে ছিন্ন করে দিতে হয়, সেটা যেন আল্লাহর জন্য হয়। তোমার পাড়ার একটা কোনো ছেলে, কোনো একটা ছেলে, তোমার পাড়ার একটা কোনো ছেলে, সে দেখা যাচ্ছে মদখোর হয়ে গেছে। শুনছেন কথা? এই কথা শুনছেন? মাতাল হয়ে গেছে, প্রত্যেক দিন রাতের বেলা রাত 11:30 12টার সময় এসে গ্রামে মাতলামি করে, মা বোন তুলে গালাগালি দেয়, দরজায় ঠোকা মারে, পাড়ার মানুষরা তার উপর রুষ্ট হয়ে গেছে, পাড়ার মানুষরা তার উপরে বড় কষ্ট পাচ্ছে। ও বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখো, এই মানুষটাকে প্রথমে তোমরা যেন সম্পর্ক ছিন্ন করে দিও না। নবী বললেন, অন্যায় কাজ দেখলে আমি রাসূল বলছি একবার প্রতিবাদ করো, প্রতিবাদ করো। কোথা থেকে মদ খাচ্ছে? যদুরাটি মরে যে মদ খাচ্ছে, ওই মদের দোকানটা গিয়ে ভেঙে দাও। এখানে একটা লোক আছেন, পারবেন? যদুরাটি মোর মাথায় গিয়ে মদের দোকানটা ভেঙে দেবেন, এই ক্ষমতা কি কারোর আছে? কথা বলে হ্যাঁ ও নেই নাও নেই, যে হুজুর পারবো না এটা তো বলতে হবে। তাহলে যদি বলে হ্যাঁ হুজুর পারবো, তাহলে আমি দেখবো। প্রশাসনকে যে যেন বলুনি যে মাহফুজুল্লাহ হুজুর বলেছে তাই ভাঙতে এসেছি, এটা বলবে। কথা বোঝে না, পুলিশ যখন ধরে নিয়ে যাবে তখন যেন খালি বলে দিউনি যে মাহফুজুল্লাহ হুজুর বলেছে বলে হাত দিয়ে ভাঙতে, তাই ভাঙতে এসেছি, এটা বলবে। তুই বলবি নিজে ভাঙতে পারবে? কিছুই বলে না তো, ওই যে ভাঙা যাবে, মদের ঠেক ভাঙা যাবে, হাত দিয়ে ভাঙা যাবে, কথা কননি কেন? ভাঙা যাবে? আমি তো আছি এখনো স্টেজে, কিছুতে একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ না কিছু বলতে হবে তো। বলছি হাত দিয়ে কি ভাঙা যাবে? যাবে না তো? যাবে না। ১৫০০ বছর আগে আমার নবীও জানেন ভবিষ্যতে আমার উম্মতদের মধ্যে এটা সম্ভব হবে না। কত জ্ঞান আমার নবীর মধ্যে আল্লাহ দিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছেন। পৃথিবীর জমিনে যদি আমার নবীকে জিজ্ঞাসা করা হয় পানির নিচে কি আছে, আমার নবীকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন। আসমানের উপরে কি আছে, আমার নবীকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন। হাওয়ার জ্ঞান, জমিনের জ্ঞান, পৃথিবীর জ্ঞান, নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান, সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবীকে করেছিলেন। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম the most practical and most successful of all prophets। সেই নবীকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, সব রকমের জ্ঞান দিয়েছেন। কত জ্ঞান আমার নবীর মধ্যে, এই জন্য নবীর টিচার পৃথিবীর কোন মানুষ নয়। নবীর টিচার, মাস্টার, নবীর উস্তাদ হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে হবে না? এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমার নবী একটা কথাও নিজে থেকে বলে না, আমার নবী একটা কথাও নিজে
নিজে থেকে বলে না, যেটা আমি আল্লাহ বলতে নির্দেশ করি, যেটা আমি আল্লাহ বলতে আদেশ করি, যেটা আমি আল্লাহ বলতে বলি, সেটাই আমার নবী মানুষের সামনে বলি। এই জন্য আমার নবীর জ্ঞানের কাছে কোনো জ্ঞান হতে পারে না, কারণ রাসূলুল্লাহর মাস্টার টিচার পৃথিবীর কেউ নয়, স্বয়ং আল্লাহ নিজে নবীর মাস্টার ছিলেন। আমার নবী জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে আমার নবী জানতে পারলেন এটা তাদের দ্বারাই সম্ভব হবে না। কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, কেমন জ্ঞানী, কি জ্ঞান আল্লাহ দিয়েছে। আমার নবী সঙ্গে সঙ্গে অপশন দিলেন, ও আমার উম্মতেরা, যদুরাটিতে গিয়ে তোরা মদের দোকানটা ভেঙে উড়িয়ে দিতে পারবি না, হাত দিয়ে পারবি না, আমি নবী জানি। এই জন্য ২ নম্বর